বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 113 এবং 114 নম্বর আয়াত বাংলা আলোচনা করছি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ইহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই। অর্থাৎ ইহুদি জাতিরা নাসারা জাতিদের কোনো ভিত্তি বা কোনো যে তারা বসবাস করছে, কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, তাদের এরকম কোনো ভিত্তি নেই। ঠিক সেমনি নাসারারাও ইহুদিকে তাই বলে, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারা তাদের কথা মতো কথা বলে। অনেক সময় দেখবেন আমাদের অঞ্চলে এমন কিছু ব্যক্তি আছে যে বিষয়টা সম্পর্কে জানে না, সেই বিষয়টা সম্পর্কে তারা আলোচনা করে, সেটা মানুষকে জ্ঞান দেয়। সে বিভিন্ন বিষয় সম্পর্কে কোনো ধরনের জ্ঞান তার মাথায় নেই, তাও তা অন্য মানুষকে জ্ঞান দেয়। এখানে সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। তার মানে বোঝা যায় ইহুদি নাসারাদের স্বভাব এখন পর্যন্ত আমাদের মধ্যে বিরাজমান। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন। তারা যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ আছে, একজনকে আরেকজন দোষারোপ করছে, সেই সব বিষয়গুলোর ফয়সালাটা হবে কিয়ামতের দিন। সেই দিন তাদের ফলাফল তাদের হাতে দেওয়া হবে, তাদের কর্ম কি রকম করেছে এবং তারা যে সারা জীবনটা কিসের মাধ্যমে অতিবাহিত করা হয়েছে সেই বিষয়ের ফলাফল হাতে দেওয়া হবে। এবং ইহুদি নাসারাদেরকে সরাসরি তাদের হাতে ফলাফল দেওয়া হবে। তবে এইখানে এমন কিছু বলা নাই যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে বা কোন অবস্থানে থাকবে। 114 নম্বর আয়াতে লেখা আছে, আর তার চেয়ে অধিক জালেম কে, যে আল্লাহর মসজিদ সময়ে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে। অর্থাৎ আমরা যখন মসজিদে ঢুকি অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের দুনিয়াবি আলাপ আরেকজন করছে, সেই আলাপ আমরা কিন্তু শুনতে হয় বা আমরা পাশে বসেও সেই রকম গুঞ্জন শুনতে পাই। এইখানে মহান আল্লাহ তাআলা বলেছে, আর তার চেয়ে মানে ইহুদি নাসারাদের চেয়ে অধিক জালেম সেই ব্যক্তি যে আল্লাহর মসজিদে ঢুকে বিভিন্ন আলাপ আলোচনা করে এবং আল্লাহর নাম স্মরণ করতে বাধা প্রদান করে এবং বিরান করতে চেষ্টা করে। মানে এটা কখন কোন জায়গায় মানে আপনার কথাবার্তা যে কিভাবে আপনাকে সরিয়ে দিবে এখান থেকে সেই চিন্তা ভাবনা করে থাকে, মানে চেষ্টা করে। তাদের তো উচিত ছিল ভীত হয়ে প্রবেশ করা। মানে আমরা মসজিদে যখন যাব আমাদের উচিত আমরা নম্র ভদ্র এবং আল্লাহর কাছে নত স্বীকার করে মসজিদে প্রবেশ করা। তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। যদি এই বিষয়টা আরেকটু আপনাদের সামনে খুলাসা করি, মানে যারা মসজিদে গিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে, এমনকি তারা দুনিয়াবির মায়া ত্যাগ করতে পারে না, যেটা হারাম করা হয়েছে সেই সব আলাপ আলোচনা কিন্তু মসজিদে গিয়ে করে এবং তাদের জন্য রয়েছে কি দুনিয়াতে লাঞ্ছনা। তারা দেখবেন বিভিন্ন হয়রানিতে ভুগতেছে, এরপরে বিভিন্ন ধরনের সমস্যা একটার পর একটা লেগেই রয়েছে, তার বিভিন্ন ধরনের অপমান অপদস্থ হচ্ছে, যদিও সামনাসামনি না হয়। একজনের অদেখায় বা যখন থাকে না তখন দেখবেন তাদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এটা কিন্তু তারা ভিতরে হলেও তারা জানতে পারে এবং মনে মনে তাদের লাঞ্ছনা বোধ করতে পারে। আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। অর্থাৎ যখন তাদেরকে ওই সময়ে আল হাসরের দিন ডাকা হবে, সেই দিন তাদের ফলাফল তাদের হাতে দেওয়া হবে, তখন তারা বুঝতে পারবে যে আযাব কি জিনিস।